আমাদের গ্রামের খাল খননের কাজ চলতেছে। আর সকালবেলা আমি যখন আমার বাবার বাড়ি যাচ্ছি তখন দেখলাম এই বেকুটা দিয়ে খাল খননের কাজ করতেছে। তো আমি দেখছিলাম যে গাছের গুড়িগুলো কিভাবে উঠিয়ে নিয়ে যাচ্ছে। আর বেকু দেখতে আমার খুব ভালোই লাগে, বাচ্চাদের মতো। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল, ওর সাথে দাঁড়িয়ে আমিও একটু দেখছিলাম। আলহামদুলিল্লাহ জানাই আল্লাহর দরবারে, আমি আল্লাহর রহমতে এমন একটা জিনিস অর্জন করতে পেরেছি যেটা সোনার হরিণের মতোই। সবসময় শুনে আসলাম সোনার হরিণ কেমন, আসলে আমি পেয়ে দেখলাম আসলেই কেমন। থাকছে ভিডিওতে, অবশ্যই সবকিছু বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসলাম বাবার বাড়িতে। বাবার বাড়িতে সব বোনেরা একসাথে হওয়াতে ভালো মন্দ কিছু রান্না বান্না করা হবে। এদিকে আমার মা পরিমাণ মতো মশলা দিয়ে দিচ্ছিল, আর আমার বোন সেই মাংসটা মেরিনেট করে তারপরে আধা ঘন্টা রেখে দেবে। এই জন্য বাবার বাড়িতে আসার সময় দেখে আসলাম ব্রিজের নিচে বেকু গাড়িটা ছিল। বেকুতে তখন মাটি খনন করা হচ্ছে, মানে খাল খনন করা হচ্ছে। এর মধ্যেই দেখেন বলতে বলতে কোথায় চলে এসেছে। তো যাই হোক, আমাদের এইদিকে আবার চলে আসার আগেই আমার মা এদিক থেকে তার ঝাঁকাটা সরিয়ে নিচ্ছিল। ঝাঁকাতে লাউ গাছ ছিল, অন্যান্য গাছ ছিল, তো সেই গাছগুলো নষ্ট হয়ে গেল। আমাদের কাজগুলো বদলি দিয়ে করানো হবে, তো তাদের জন্য আমি চা বসিয়ে দিলাম। আর এইদিকে আমার বোন চাল ডাল একসাথে করে ধোয়ার জন্য নিয়ে যাচ্ছে। আর আমি একটু ফটো তুলে নিলাম, মানে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। যাই করি আর না করি, একটু ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার তো করতে হবে, তাই না? সোনার হরিণ যেহেতু পেয়ে গেছি, সেটা তো কাজে লাগাতেই হবে। তো এইদিকে খিচুড়ির জন্য সব রকমের মশলা আন্দাজ করে আমার মা দিয়ে দিচ্ছিল, আর আমার বোন এইদিকে সুন্দর করে মাখিয়ে নিবে। আর ওর মাখাটা দেখে আমি মানে ফিদা হয়ে গেছি। তো আপনাদের সাথেও শেয়ার করব ওর এই চাল ডাল মাখা। দুপুরের জন্য খিচুড়ি মাংস রান্না করা হবে, তো রাতের জন্য আবার কি রান্না করে খাওয়া হবে সেটা একবারেই দুপুরবেলাতে রান্না করা হচ্ছে। আর মা একেবারেই সুন্দর করে সবকিছু গুছিয়ে তারপরে রান্নাঘরে চলে আসলো রান্না করার জন্য। বেগুন দিয়ে রুই মাছের তরকারি রান্না করা হবে। আর এইদিকে দেখেন আমার বোন এই যে খিচুড়ির জন্য চাল ডাল মাখানো শুরু করে দিয়েছে। আমি তো অনেকখানি ভিডিও স্কিপ করে দিচ্ছি, তো আপনারা যদি পুরোটা দেখতেন পাগলের মতো মনে হতো। আমি তো ওকে বলছি যে তোর কি হাত ব্যথা করতেছে না? এতভাবে মাখাচ্ছে আর মাখাচ্ছে, মনে হচ্ছিল যেন মাখাতে মাখাতে পুরো চাল ডালকে আলু ভর্তা না বানিয়ে ফেলে। খিচুড়ি রান্না করার জন্য আমাদের পরিমাণ মতো চাল ডাল নেওয়া হয়েছে, এবং মা তার আন্দাজ মতো পরিমাণ মতো এখানে ছোট গোটা বড় গোটা, তারপরে ধনিয়া বাটা, তারপরে মরিচ বাটা, অনেক রকমের বাটাকুটি দিয়েছে। পরিমাণ মতো হলুদ, মরিচ, লবণ ও তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছে। দেখতে দেখতে বেকু গাড়িটা আমাদের বাড়ি বরাবর এসে পড়লো। আর এইদিকে কিন্তু আমাদের ঘাটলা ছিল। ঘাট যেমনই হোক, কাজ কাম তো ঠিকই করা যেত, তবে আজকে থেকে মনে হচ্ছে আর করা যাবে না, ঘাটলায় নামা যাবে না। অবশ্য আমরা কেউই ঘাটলাত নামি না, তবে আমাদের মা চাচিরা সবাই ঘাটলায় কাজ কাম করে। দেখতে দেখতে বেকু গাড়িটা কোথা থেকে কোথায় চলে আসলো। আর বেকু গাড়ি দেখতে আমার তো খুব ভালো লাগে, ফার্স্টেই বললাম। ভয়েস ওভার দেওয়ার সময় নানা রকম